ইকরাম, তোমার এক্সপিরিয়েন্স বলো। রাত্রে 10টা বাজে, মানে শীতটা বাইক দিয়ে আসলে ভাই পেমাত্রা শীত। তো রাত্রে 10টা বাজে মাধবদী থেকে, মানে আড়াইদার থেকে মাধবদী চলে আসি শুধুমাত্র এই ফুচকা, মামার ফুচকা বলি। বন্ধু, খাইয়া তুমি রিভিউ দিবা, তুমি যে কোথায় গেছো এটা আমরা বুঝতেছি দোস্ত, বুঝছো? তুই এক ক্যারেক্টার লাগানিস না, বাইরে নষ্ট হয়ে গেছে, তুই কথা বুঝতে না। শুধু খাইতেছি, টেস্টটা কেমন এটা আসলে আপনারা না খাইলে বুঝবেন না। তো টেস্টের ব্যাপারে নো কমেন্ট। খাইয়া খাইবেন, খেয়ে দেখবেন, এরপরে মনে করেন নিজেরা ফিল করবেন, বুঝছেন? আপনি আরেকজনের মুখ থেকে শুই না টেস্ট পুরো বুঝতে পারবেন না। আমিও যারা খাবারের রিভিউ দেয় ওদের সম্পর্কে আসলে আমি কিছু বলতে চাই না, মানে নিজে খাই এরপরে টেস্টটা পুরো ফিল পাই। আমি এলাম ভোজন রসিক, তো ভোজন রসিকদের ব্যাপার আলাদা, ওটা আপনারা না বুঝবেন না। মানে বিষয়টা হলো ভিডিওতে দেখা টোটালি ফিল নেওয়া পসিবল না। তা আসেন, নাটক দিয়ে আসেন রাত্রে 10টার পরে আসবেন অবশ্য। শীতের মধ্যে শীতের চোদন না খাইলে মনে করেন ফুচকার আসলে পুরো ফিলটা পাইবেন না, বুঝছেন? ঠিক আছে না বিষয়টা? ফুচকা খাওয়ার পর মাধবদীর সবচেয়ে বড় মসজিদের পাশে আসলাম আমরা। তো এখানে আসার একটা কারণ আছে, এখানে নাকি নাগা পাস্তা পাওয়া যায়। আমার ছোট ভাই বললো নাগা পাস্তার টেস্ট নাকি ভালোই, তো দেখি টেস্ট করে কি অবস্থা। পাস্তার টেস্টটা অন অ্যান এভারেজ অনেক ভালো ছিল। এর মধ্যে গোস্তের পরিমাণটাও এভারেজ, মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। তো আপনারা আসলে ফুচকার পাশাপাশি পাস্তাটা ট্রাই করতে পারেন। মোটামুটি টাকা উসুল আর কি, 100 টাকার মধ্যে টাকা উসুল। মাধবদী থেকে আসার পথেই আমাদের 2,500-এর পাশেই ফানুস রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই। এখন রাত্র বাজে 11টা, তো 11টায় ফানুসের সৌন্দর্য মনোমুগ্ধকর। মানসম্পন্ন রেস্টুরেন্ট বলতে গেলে আমাদের 2,500-এ আমি ফানুসই দেখি। এখানে পরিবেশটা অনেক সুন্দর, প্লাস খাবার দাবারের মানও ভালো।